প্রভু যে নির্দেশ দিয়েছিলেন পা ধোয়ানোর, আমরা নির্দেশ মানব। মৃত্যুর পূর্বে শিশুদের প্রতি যিশুর প্রবল বাক্য। যিশু শিশুদের পা ধোয়ান। নিস্তার পর্বের পূর্বে যিশু এই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে লোকদিগকে প্রেম করিতেন তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিতেন। আর রাত্রিভোজের সময়ে দিয়াবর তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ইস্করিওতীয় জিহুদার হৃদয়ে স্থাপন করিলে পর তিনি জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন আর ঈশ্বরের নিকটে যাইতেছেন। জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র খুলিয়া রাখিলেন আর একখানি গামছা লইয়া কটি বন্ধন করিলেন। পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগলেন এবং যে গামছা দ্বারা কটিবন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। এইরূপে তিনি সিমন পিতরের নিকটে আসলেন। পিতর তাহাকে বলিলেন, প্রভু, আপনি কি আমার পা ধুইয়া দিবেন? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এখনে জানো না, কিন্তু ইহা পরে বুঝিবে। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। সিমন পিতর বলিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথাও ধুইয়া দিন। যিশু তাহাকে বলিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে সূচি। আর তোমরা সূচি, কিন্তু সকলে নহ। কেননা যে ব্যক্তি তাহাকে সমর্পণ করিবে তাহাকে তিনি জানিতেন। এই জন্য বলিলেন, তোমরা সকলে সূচি নহ। যখন তিনি তাহাদের পা ধুইয়া দিলেন আর আপনার উপরে বস্ত্র করিয়া পুনর্বার বসিলেন, তখন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের প্রতি কি করিলাম জানো? তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বলো, কেননা আমি সেই ভালো। আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়াছিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত। কেননা আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, দাস নিজ প্রভু হইতে বড় নয়, ও নিজ প্রেরণকর্তা হইতে বড় নয়। এ সকল যখন তোমরা জানো, ধন্য তোমরা যদি এ সকল পালন করো। প্রার্থনা চাই। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ জানাই। তোমার অসীম দয়াতে তুমি আমাদেরকে বেঁধেছ। তোমার প্রেমের তালন্তে তুমি ধন্য করেছ। তোমার ধন্যই আমাদের জীবনকে উর্বর করে তুলেছে। ধন্যবাদ জানাই পিতেশ্বর। তোমার পবিত্র বাক্য আমরা পাঠ করেছি। আমরা চাই তোমার স্বর্গীয় শক্তি যার ফলে যেন বুঝতে পারি। এটাই যার ফলে আমরা যেন তোমার মতো নম্র হই, বিনয়ী হই, তোমার গৌরব যেন ধরে রাখতে পারি, যা তুমি তোমার মণ্ডলীকে নির্দেশ দিয়েছ। ধন্যবাদ জানাই পিতেশ্বর। সভাপতি হওয়ার জন্য, আশীর্বাদ করবার জন্য যিশু আছে। আমরা আজকে যে অংশটি পড়েছি সেটা হচ্ছে যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 17 পদ। এখানে একটা ঘটনা লেখা রয়েছে। ঘটনাটা যিশু তিনি তার শিষ্যদেরকে পা ধোয়াচ্ছিলেন। কখন ধোয়াচ্ছিলেন? ওকে, গুড। প্রশ্নের উত্তর একটা দিয়েছে। আজ কখন? নিস্তার পর্বের ওকে, নিস্তার পর্বের পূর্বে। বা কখন? আর আছে যারা মন্দির পড়েছি নিশ্চিতভাবে জানবো যে আর কখন। নিস্তার পর্বের পূর্বের দিন। নিস্তার পর্ব কবে? আগামীকাল, যেটা কোনো ভোজ। আর আর কখন? ওকে ওকে, এটাই রাত্রি ভোজের পরে। প্রভু যীশু খ্রিস্ট রাত্রির ভোজ করার পরে তিনি নিশ্চিত জানলেন যে তাকে সমর্পণ হবেই। তিনি সুনিশ্চিত কনফার্ম হলেন। এর মানে ইস্করিওতীয় ইহুদা গতকালকে যে ষড়যন্ত্রটা করেছিল, গতকালকেই তিনি চলে গেছেন। আমরা গতকালকে দেখেছিলাম 3 শত সিটি
আর 30টি রৌপ্য মুদ্রার ভিন্নতা, 30টি রৌপ্য মুদ্রার ঘৃণ্য পুঁথিগত শিক্ষা তা পরিণত করেছিল যিশুকে ছিন্ন ভিন্ন করতে। আর 300 শিখি প্রভু যীশু খ্রিস্টকে উন্নত করেছিল পূর্ণ প্রেম দিয়ে পূর্ণতা পেতে। আমেন। আজকে আমরা যে বুধবারে এসেছি, এই পূর্ণ বুধবার দেখার চেষ্টা করি। শাস্ত্রে লেখা রয়েছে, 17 পদে লেখা রয়েছে, ধন্য তোমরা যদি তুমি পালন করো। ঈশ্বর তার মণ্ডলীকে দায়িত্ব দিয়েছেন, মণ্ডলী যেন পালন করে। মণ্ডলী যদি পালন না করে, শাস্ত্রে লেখা রয়েছে, 8 পদে লেখা রয়েছে, কোনো অংশে তোমরা অংশীদারি নয়। আমেন। যে বিশ্বাসীরা আসেনি, যে বিশ্বাসীরা ব্যস্ত, শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বরের বাক্যে একবার পড়িয়ার পথ। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি, তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। যদি তোমাকে আমি ধৌত না করি, তাহলে তুমি আমার কোন অংশের অংশীদারি নয়। তারপর তিনি কি বলছেন? 17 পদে বলছেন, আর 17 পদ পড়ি। এ সকল যখন তোমরা জানো, ধন্য তোমরা যদি এ সকল পালন করো। এ সকল যেহেতু জানলে, অতএব এ সকল পালন করো। আমরা যখন এখানে 8 পদে যখন থেকে যাচ্ছি, তখন কিন্তু পরিষ্কার নয় গোটা সেন্টেন্সটা, কিন্তু যখন 17 পদে আসছি, তখন পরিষ্কার বলছে এটা পালন করো। আর যদি না করো, মণ্ডলী যদি পালন না করে, ঈশ্বর তিনি পবিত্র বাক্যে তিনি বলছেন, আমার কোন অংশে তোমরা অংশীদারি নয়। মনে রাখি, আমরা শিষ্যদের কেন পা ধরছিল সেটা তো অন্য বিষয়, কিন্তু আজকের দিনে কেন এই বিষয়টিকে আমরা পালন করব? কেন করব? তার কারণ আমরা খ্রিস্টের অংশের অংশীদারি হওয়ার জন্য। যদি কোনো মণ্ডলীতে কেউ না করে, কোনো মণ্ডলী, অনেক মণ্ডলী চার্চ করতে ভালো করে না, চার্চকে ভালো করে না, নিজের ইচ্ছে মতো খুব আবেগে চলে। অনেক মণ্ডলী রয়েছে, যেটিকে আমরা অনেকে বলি পেন্টিকস্টাল মণ্ডলী। আবার অনেক মণ্ডলী রয়েছে, ব্যাপটিজম হবে সমস্যার সমাধান হয়ে গেল। তারা কোথায় আমরা ব্যাপটিজম হচ্ছে, দেখা যাবে গাছের নিচে ব্যাপটিজম হচ্ছে, হাঁড়িয়া বাটিতে, মদ হাঁটিতে, এভরিডে তাদের ব্যাপটিজম চলে। আবার দেখা যায় কিছু কিছু মণ্ডলী রয়েছে, তারা তাদের বিভিন্ন রকমের মূর্তিতে রেখে দিয়ে সামনে মনে করে যিশুর পা ধুইয়ে দিচ্ছে তারা। যেমন এই যে পরশ বুধবার গেল, এটা কোথা থেকে পেয়েছে জানি না, কিন্তু ওল্ড টেস্টামেন্টে রয়েছে, যখন তারা অসহায় হয়ে পড়তো, ইসরায়েলরা তারা ছাই মেখে কি করতো, হাহাকার করতো, বাঁচাও বাঁচাও। এখন তারা ভস্য মেখে এইখানে কপালে পূজা কিনে ভস্য বুধবার পালন করে। শাস্ত্রে এটা হচ্ছে আরেকটা পাপ, কারণ শাস্ত্রে প্রেফার করছে না এটা আমাদেরকে করতে। যদি তাই করে, তাহলে তাদেরকে কি করতে হবে? ওল্ড টেস্টামেন্টে যদি করে, তাদেরকে কি করতে হবে? তক্ষচেত হতে হবে। এবারে তক্ষচেত বুঝি, তার তো হতেই যাবে ওটা। তার যদি পুরোটাই পালন করতে হয়, তাহলে পুরোটাই পালন করতে হবে। তাই বর্ষ বুধবার এই বিষয় নিয়ে আজকে ঈশ্বর বাক্যে যাচ্ছে না, কিন্তু যদি কোনো সুযোগ আছে নিশ্চয়ই বলবো। কারণ ঈশ্বর পবিত্র বাক্যে প্রেফার করছে না, কারণ আমরা আর দুধ সাপন্ন নয়। আমাদের ক্রুশ শক্তিশালী, আমাদের ক্রুশ বর্ষ হয়ে যায়নি। মনে রাখি, আমাদের ক্রুশ জীবিত ক্রুশ, যে ক্রুশে আমরা আরাধনা করি না। আজকে যে গানটি আমি গাইব তোমারই গান, কি জানো? আমার হৃদয় গভীরে, কারণ তুমি রয়েছে আমার হৃদয় গভীরে। যদি কারোর হৃদয় গভীরে কেউ থাকে, বড় শক্তি নেই তাকে বের করতে হবে। মৃত্যু পর্যন্ত সে ছাড়বে না, কারণ হৃদয়ের গভীরে। ঈশ্বরের পবিত্র বাক্যে বিশ্বাসী এবং ছোট বড় যারা বসে রয়েছে, 8 এবং 17 পদের মধ্যে আমরা চিন্তা করি। পরেই যাব আমরা এই তো পা ধোয়ানো। শাস্ত্রের পরিষ্কার নিশ্চিত করেছে, যদি তুমি পা ধোয়ানোর এই নির্দেশ পালন না করো, তুমি তো ধন্য নয়, এবং তুমি আমার অংশের কোনো অংশীদার হবে না। মণ্ডলী, আমি নির্দেশ দিচ্ছি এই মণ্ডলীকে, ঈশ্বর মণ্ডলীকে নির্দেশ দিচ্ছেন, এটা তুমি পালন করবে। কারণ এই দৃষ্টান্ত আমি স্থাপন করে গেলাম, এটা আমাদের নিজস্ব দৃষ্টান্ত নয়। আমাদের সঙ্গে একজন ছিলেন, তাকে আমরা প্রভুতে আমাদের সঙ্গে কাজ করতেন। একটা সময় তিনি বলে উঠলেন অনেকের কাছে, মানে আমাকে সরাসরি নেই, অনেকের কাছে তিনি বললেন, সাদা পোশাক আবার পরে নাকি? সাদা পোশাক পরে কেন এই ব্যাপটিজমের এই সকল অনুষ্ঠান করা হয়? আমি একটা বিশেষ জায়গা গেছি, যত সম্ভব কেনাই কেনাল বলি। একজন লোক তিনি বচসার সঙ্গে আমার সঙ্গে জড়িয়ে পড়ার চেষ্টা করছিলেন। তিনি বললেন, সোনা পড়তে নেই, সোনা পড়া উচিত নয় শাস্ত্র অনুসারে, কারণ শাস্ত্রে লেখা আছে তোমার বেনিবন্ধ কেস নিয়ে তুমি আসবে, স্বর্ণ কি রূপ নিয়ে আসবে না। আমি তাকে উত্তর দিয়েছিলাম, এটা শাস্ত্রে লেখা রয়েছে, আপনার কথা অনুসারে আমি ঠিক রয়েছে, কিন্তু স্বর্গে যে সোনার ঘর রয়েছে,
স্বর্গে কিসের ঘর? স্বর্ণের ঘর রয়েছে। এখন থেকে প্র্যাকটিস করছি স্বর্ণটা ব্যবহার করার মতো সহ্য হবে তো। যদি কেউ স্বর্ণ ব্যবহার করে এটা তো বিষয় নয়, কিন্তু স্বর্ণে আসক্ত হওয়াটা বিষয়। যদি কেউ খায় তার শরীরের জন্য এটা বিষয় নয়, কিন্তু খাদ্যে কি বলে কার সঙ্গে হয়ে না, পেটুকের সঙ্গে হয়ে গেল। আমরা যে সকল মেডিসিন খাই তাতে 80% থেকে 90% অ্যালকোহল থাকে, তাহলে আমরা তো এক ধরনের অ্যালকোহল খাই, তাই কি না? তাহলে তো আমরা মদ্যপান করি না, কিন্তু আমরা করছি। তাহলে এটাও তো একটা প্রসঙ্গ উঠে আসবে। আমরা যেন আসক্ত না হই, কারণ যখন ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে, যে প্রেসক্রাইব অনুসারে ওষুধ খাবে, ডোজ অনুসারে ওষুধ খাবে, নিশ্চয়ই সে মাথা খাবে না। আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে, এমনকি এলোপ্যাথিতে মনে হয় একটা কাশির ওষুধ আছে, ওটা খেয়ে খেয়ে মানুষ একটু মন ভালো থাকে, অভ্যাস হয়ে যায়। এমনকি ডেনড্রাইট মনে হচ্ছে, ডেনড্রাইট কোথায় ঢুকিয়ে দিয়ে শুনলে তাদের নেশা হয় স্কুল স্টুডেন্টদের। আজকে আমরা যারা প্রভুতে রয়েছি মনে রাখি, শাস্ত্রে লেখা রয়েছে, প্রভু যিশু বলছেন, আমি এটা তোমাদের কাছে দৃষ্টান্ত রেখে যাচ্ছি, এটা আমার নির্দেশ, এই দৃষ্টান্ত তোমরা পালন করো, তবে তুমি ধন্য হবে, আর যদি না করো আমার কোনো অংশে তুমি অংশীদারি নাই। যে মণ্ডলী সকলে প্রকারে নিশ্চয়তা জানে না, কারণ ঈশ্বরের বাক্য জানে না এবং ঈশ্বরের নির্দেশ পালন করে না, জাস্ট অ্যাজ এ খ্রিস্টান তারা খ্রিস্টান হিসাবে থাকে, কিন্তু পালন করে না। কারণ এই যে সকল আমাদের চিন্তাধারাগুলো আমাদের কি করে ব্যাক কেটে নিয়ে আসে, আমাদেরকে প্রেমে বাঁধে না যখন আমরা ঈশ্বরের নির্দেশ মতো করি না। এগুলো আমাদের ছোট বড় আত্মার ছোট বড় আছে। আদির আত্মা খুব ছোট, আমার আত্মা খুব বড় আছে, এরকম আদি এখানকার কাছে সবচেয়ে ছোট মনে হয়, তাই তো? আদি সবার দাদা। বালি বলছে হ্যাঁ আমারও দাদা, না বলছে। তাহলে আদি যদি ছোট, তার কি আত্মা ছোট? যে আত্মা রয়েছে এখন, সেই আত্মা সে কিন্তু কি পাপ বোঝে না, অপরাধ বোঝে না। সে যখন তার শরীর বাড়তে থাকবে, তার ভেতরে যে গোপন সব জিনিসগুলো আস্তে আস্তে ফুটে উঠবে। যেমন ভাবে হাওয়া বাতাস পাবে, হাওয়া বাতাসটা পাওয়ার ক্ষেত্রে আমরা এখন যদি কোনো গাছে দেখা যায় কোথাও আগুন ধরিয়ে দিই, যদি দেখা যায় হাওয়া দেয়, তখন হুড় হুড় করে আরো জ্বলতে কি করবে? হাওয়া বাতাসটা এমন হবে যে আগুনটা আরো ছাই হয়ে উঠবে, আগুন দেখা যাবে কিছুক্ষণ পর পুরো ছাই করে দিয়ে যাবে। আবার যদি বাতাস যদি তার কোনোভাবে না লাগে, তাহলে দেখা যাবে আগুন যত জ্বালাতে চেষ্টা করছে সে জ্বলছে না। শিষ্যরা কেন শিষ্যদের উদ্দেশ্যে এই দৃষ্টান্ত প্রভু যিশু রাখলেন? কারণ যিশু জেনেছিলেন যে আমার শিষ্যেরা, আমার লোকেরা এই প্রচুর অহংকারী হয়ে উঠেছে, আমার শিষ্যেরা ভ্রান্ত ধারণার মধ্যে চলেছে, তারা নিজেদের ধর্মীয় চিন্তাধারায় তাদের ধারণার মধ্যে তারা ব্যস্ত। আমার শিষ্যেরা কতটা আমার বাধ্য আর অবাধ্য সেটা আজকেই পরিচিতি হয়ে যাবে। তাই প্রথমে আমরা যদি দেখি, প্রভু যীশু খ্রিস্ট পা ধোয়াতে আরম্ভ করেছিলেন, তার পূর্বে তিনি জেনে নিয়েছিলেন যে আমার সুনিশ্চিত, কারণ আমাকে এই কাজটি করে যেতে হবে, দৃষ্টান্ত দেখে যেতে হবে, যাতে আমার নির্দেশ পালন করে, যাতে আমার সঙ্গে আমার মণ্ডলী এবং আমার লোকেরা, আমার সন্তানদের জন্য অংশীদার হয়। আমাদের কিছু কিছু ট্র্যাডিশন রয়েছে, ট্র্যাডিশনে দেখা যায় কেউ মারা যাওয়ার পরে তাকে কি ধুয়ে দেওয়া হয়, স্নান করে দেওয়া হয়, তারপরে কি করা হয়, আবার নতুন কাপড় পরিয়ে দেওয়া হয়। তার প্রয়োজনে থাকতে পারে, নাও থাকতে পারে, কেউ পড়াতে পারে, না পড়াতে পারে, যাদের আছে পড়াবে, যাদের নাই কি করবে। আবার দেখা যায় কোনো খুব গরিব পরিবার হলে কফিন বক্স করার মতো ঠিক পয়সাও নেই, কিন্তু নিয়মাফিক এটা কেন করার উদ্দেশ্য কি? যে তুমি যদি আমার সম্পত্তির অংশের অংশীদারি হতে চাও, আমার ছেলে মেয়েরা, তাহলে তুমি কি করবে? আমাকে স্নান করিয়ে দিবে, মানে মৃত্যুর পরে। স্নান করানোর পরে আমি যদি হলুদ টলুদ দিয়ে স্নান টান করিয়ে দেওয়ার পরে তারপরে কি করা হয়? কাপড় পরিয়ে দেওয়া হয় মৃতদেহকে। এটা তার ধর্মের একটা বা ট্র্যাডিশনের একটা করা হয়েছে, এটা যদি করো তাহলে আমার সম্পত্তির অধিকারী হয়, আর এটা যদি না করো তোমার সম্পত্তি নাম নেয় উচিত। এই জাস্ট ট্র্যাডিশন, জাস্ট কালচার আমরা অনুসরণ করেছি। তারপরেও অন্যান্য সাইন্টিফিক ব্যাপার রয়েছে। কি সাইন্টিফিক ব্যাপার? যখন আমরা তাকে হলুদ দিয়ে আমরা এ করাই, অনেকে তো প্রণাম করে না, যেহেতু প্রণাম করে সেহেতু আমরা তার পূর্বে হলুদ টলুদ দিয়ে তাকে স্নান করিয়ে দেওয়ার পরে যদি তার পায়ে কোনোভাবে স্পর্শ হয়, যাতে জীবাণুটা স্প্রেটা করে। এবং একটা সময় পাওয়া যায় যে সময়ের মধ্যে জীবাণুটা কিছু সময়ের জন্য একটা নিয়ন্ত্রণে থাকে, যার জন্য তার কানে নাকে বিভিন্ন যত রকমের জায়গা রয়েছে বিভিন্ন রকমের কেউ আতর, কেউ বিভিন্ন জিনিস দিয়ে আটকে দেওয়া হয়, যাতে কান থেকে দু একদিন থাকে বা বাইরে একদিন যদি থাকে দেখা যায় চোখ নড়তে থাকবে। জানি এই টেস্টগুলো যারা বিশেষ করে দেখা যায় নতুন ডাক্তারি করতে যায়, প্র্যাকটিক্যাল করতে যায়, তাদের এরকম অনেক ঘটনা ঘটেছে। চিৎকার করে ওঠে যে এই মোড়া কেন চোখ নাড়লো,
কিন্তু যে ডাক্তার যিনি সঙ্গে রয়েছেন, যিনি গাইড করছেন, তিনি জানেন কেন চোখটি নড়লো। তার কারণ ভেতরে পোকা তৈরি হয়ে গেছে, পোকাটা কি করছে, ডিম মার কাছে কাটুস কাটুস করে কামড়াচ্ছে, আর চোখটি নড়তে আরম্ভ করেছে, ভেবেছে ভূত আছে, আরম্ভ হয়ে গেল, চোখটা নড়তে আরম্ভ করলো, মৃতদেহ জেগে উঠলো, কিন্তু তা বাস্তবে নয়। এতে যদি নতুন তার অভিজ্ঞতা না থাকে, সে চেঁচিয়ে উঠবে, ভয় করবে এবং রাত্রিতে ঘুমও না হতে পারে, যদি সেটা ক্লিয়ার না হয়। ওকে, আমরা চলে যাই। ঈশ্বর তিনি তার প্রথম জায়গাতে আমরা দেখতে পাই শিষ্যদের মধ্যে তিনি বিশেষ ভোজ করলেন, রাত্রি ভোজ। রাত্রি ভোজের পরে তিনি হঠাৎ বললেন, তোমরা চলে এসো। আগে থেকে কোনো প্ল্যানিং তাদেরকে দেয়নি, ইনস্ট্রাকশন দেয়নি, কোনো মিটিং সিটিং হয়নি, খাওয়া হয়ে যাবে বেশ। এর মানে যেহেতু রাত্রিতে খাওয়া হয়েছে, নিশ্চয়ই খাওয়াটা ভালো জায়গায় হয়েছে, পাটা নিশ্চয়ই পরিষ্কার পরিষ্কার ছিল, অপরিষ্কার তো ছিল না। দুপুর টুপুরে হলে কাজকর্ম করে ফিরলেও তাহলে একটু অপরিষ্কার থাকবে। কিন্তু সে সময় আমাদের এই টেক্সটের উপরে আমরা যদি দাঁড়িয়ে চিন্তা করি, খুব একটা পা অপরিষ্কার ছিল না, যেহেতু খেতে এসছে, মানে পা ধুতে ধুয়ে খেতে এসছে। এবং এর ফলে তারপরে কেন পা ধোয়া, এবং আমরা দেখতে পাই শিষ্য একজন বলছেন, তিনি তুমি আমার কোথায়, আমার পায়ে একটু মাথায় হাত দিতে, আর একটু হাত জল দিলাম, মাথায় একটু জল। যিশুকে নির্দেশ করছে তুমি কেমন চলবে। আমি যে মন্ডলীতে আমি পূর্বে ছিলাম, সেই মন্ডলীর ইনস্ট্রাকশন দেয় আমি মানে প্রভুর লোকেরা, বালকরা কেমন চলবে। কারণ তারা দীর্ঘ সময় ঈশ্বরের বাক্য বিহীনে ধর্মীয় জীবন যাপন করেছে। তারা ইনস্ট্রাকশন দিবে কেমন আমরা চলবো, তারা কেমন চলবে আমরা ইনস্ট্রাকশন দিব না। যার জন্য একটা দিন চাষের সময় এসে গেল, এসে যাওয়ার পরে আমার সম্পর্কে একটা বিচার ব্যবস্থা বসেছে। আমি নির্দেশ করেছি যে কোনোভাবে ঘরে এই মিষ্ট রস রাখা যাবে না, এটা ঈশ্বরের বাক্য প্রেফার করছে না। আপনারা কেউ ঘরে হাঁড়িয়া মদ ইত্যাদি রাখবেন না, দয়া করে। আমি কখনো বলেছি আমি মনে নেই, কিন্তু যাই হোক বলেছি। চাষের সময় এসে গেছে, তখনকার দিনে কি হাঁড়িয়ে না দিলে লোকেরা কাজ করতে যাবে। এখন তাই সেক্রেটারির কাছে বিচার দিয়েছে আমাদেরকে কোনো হাঁড়িয়ে রাখা যাবে না, আর এখন কাজের লেবার আমি পাচ্ছি না হাঁড়িয়ে না দিলে। তাই এই কথাটিকে আমাকে উদ্র করতে হবে। চার শেষ হয়ে গেছে একটা দিন, এবারে আমাকে বিচারে সবাই বসানো হয়েছে। আমি জানি না যে মানে বিচারটা কি হবে, কিন্তু যখন তারপরে খুলে বললো তখন আমি বুঝতে পারলাম ও বিচারটা তাহলে আমার বিরুদ্ধে হচ্ছে। আপনি কি করবেন আপনার বিরুদ্ধে এইরকম বিচার যদি বসে? আপনি বলেছেন আপনার স্বামীকে আর মদ খাবি না, হাঁড়িয়া খাবি না, কে আসবে না, ঘরে ঢুকবে না, ঝাঁটা পিঠে বের করে দিল। আপনার বিষয়ে তাহলে বিচার নিয়ে গেল আপনার কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ইত্যাদি শ্বশুর, অথবা আপনার ঘরের যে বাবা মা রয়েছে সবার কাছে বিচার নিয়ে গেল। কি করবেন? উত্তরটা কি দেবেন? এজ এ খ্রিস্ট বিশ্বাসী মেয়ে, আপনার স্বামীও বিশ্বাসী, আপনিও বিশ্বাসী। এখন আপনি কি অ্যান্সার করবেন? আমি পূর্বে নিশ্চয় বলেছি মনে হয়, এবং সেই উত্তরটা আমার কিন্তু জানা ছিল না, কিন্তু জানা ছিল সেই সময় যে সময় প্রশ্নটা করেছিল। শাস্ত্রে লেখা রয়েছে দ্রাক্ষারসে মত্ত হইও না, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। শাস্ত্রে লেখা রয়েছে দ্রাক্ষারসে মত্ত হইও না, দ্রাক্ষারসে মত্ত হইও না, আত্মাতে পরিপূর্ণ হও। আপনারা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেই বিষয়টি কি যেন? আত্মাতে পরিপূর্ণ হওয়ার বিষয় নিয়ে আপনারা কোনো আলোচনা করছেন না। দ্রাক্ষারসটা কি করে রাখতে হবে, এর মানে মদটা কি করে রাখতে হবে, হাঁড়িয়াটা কি করে রাখতে হবে, এর জন্য মত্ত হওয়া। আপনি এখন মত্ত হয়ে গেছেন। আমি বলি তো বাইবেল বলছে, আমি কবে বললাম? আমি কি বাইবেল রচনাকারী? আমি বলি না কোনো কথা যেখানে প্রেফার করে না ঈশ্বরের বাক্য। যিশু দেখলেন শিষ্যদের মতো অবাধ্যতা। যিশু দেখে বলে না আয় পা দিয়ে না, আমাকে হাতে একটু ছবি, তুমি অত ভালো, তুমি প্রভু, তুমি গুরু, এটা করা সম্ভব নয়। এরপর তুমি যদি আমার এই কাজটিতে তুমি মান্যতা না দাও, তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সঙ্গে আমার কোনো অংশের অংশীদারি নাই, তুমি আমার কোনো অংশের অধিকার পাবে না। বুঝে নাও এখন কি করবে? তখন সে বাধ্য হয়। অবাধ্যতার প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। কিছুক্ষণের পরে ঘুরে দাঁড়িয়ে আস্তে আস্তে করে পা নিয়ে যায় এবং পা বাড়িয়ে দেয় যিশুর দিকে। শিষ্যদের অহংকার হয়ে উঠেছিল, তারা ভেবেছিল এটা আমার কি দরকার রয়েছে, আমি এই যে নির্দেশটা কেন দিলেন? কারণ যিশুই নির্দেশ দিলেন তোমার মধ্যে যেন অহংকার না থাকে, তোমরা করবে যেমন অংশীদারি হবে তেমনি তোমার মধ্য থেকে অহংকার চলে যাবে, নম্রতার বহিঃপ্রকাশ। তোমার মধ্যে বিশ্বাসী মণ্ডলীর মধ্যে যদি কোনো বিভেদ থাকে, বিভেদ থাকবে না, কারণ এটাই হচ্ছে অহংকার নির্মূল হওয়ার আর একটি উপায় অনেকগুলির মধ্যে।
শিষ্যদের মধ্যে ভ্রান্ত ধারণা ছিল, যার জন্য তারা বলেছিল, কি বলেছিল, আমার হাতে একটু জল দিয়ে দাও, মাথায় একটু একটু জল দিয়ে দাও, ঝামেলা শেষ। বাবু প্রসাদ কেন মাথায় করে দিলাম, জানি অনেকে করি, মানে জানি করি কিনা, আমরা আগে করতাম। এখানে রাস্তায় যাচ্ছি, প্রসাদ দিল, তখন তো জল নেই, খেয়ে নিলাম, খেয়ে নিয়ে মাথায় বসে দিল। তা এখন যদি মাথায় ঘষা হতো তখন তো চুলে চলে যেত, এখন মাথায় ঘষলে কোথায় যাবে, তাকে যাবে, তারটাকে আরো চটচটে লাগবে, দারুণ করে লাগবে। এবারে যদি আমাদের যে কোনো মানে পোষা কুকুর থাকে, সে উঠে পড়ে চাকতে থাকে তখন। এবারে আমাদের এই তাই তারা ভেবেছিল যে একটু জল দাও, মাথায় আমরা ঠিক করে দিব, তোমাকে একটু করতে হবে না। যিশু তিনি নম্র হওয়ার চেষ্টা করছেন বারংবার, তাদের মধ্য থেকে ভ্রান্ত ধারণা দূর করার চেষ্টা করছেন বারংবার, তাদের মধ্য থেকে অবাধ্যতার জীবন যাতে সরে এসে পজিটিভ হয়, প্রত্যেকটা নেগেটিভকে পজিটিভ করবার জন্য যিশু ট্রাই করে যাচ্ছেন বিফোর অ্যারেস্ট হওয়ার। আমরা আমাদের অ্যারেস্ট হওয়ার পূর্বে যেন আমাদের মধ্য থেকে যদি ভ্রান্ত ধারণা রয়েছে দূর করি, আমাদের মধ্য থেকে যদি কোনো অহংকার রয়েছে ভেতরে, প্রভুকে বলি আমার এই অহংকারকে নির্মূল করো, চূর্ণ বিচূর্ণ করো। আমার মধ্যে যদি কোনো অবাধ্যতা রয়েছে বা হয়ে গেছে পূর্বের দিনে, প্রভুকে বলি প্রভু আমার অবাধ্যতা জীবন তুমি শেষ করো, আমি তোমার বাধ্য হতে চাই। সেদিন যদি মণ্ডলী তারা চেষ্টা করতো যে আক্রোশে মত্ত হইবে না, আত্মাতে পরিপূর্ণ হও, তারা চিৎকার করে উঠতো, প্রভু তুমি আমাকে সাহায্য করো, অপরাধ করেছি, এই অপরাধের মার্জনা চাই। তারা মুখে বলেছে, তারা চার্চে যায়, বুক খুলে বলতে পারে খ্রিস্টান, কিন্তু আবার দেখা যায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় হাঁড়িয়ে বাটি নিয়ে বসে গেছে। ইন্টারেস্টিং। তখন আর অহংকার থাকে, খ্রিস্টানের কি অহংকার থাকে, খ্রিস্টানের অহংকার থাকে, খ্রিস্টানদের কোনো অহংকার থাকে। আজ আমাদের জীবন সেই প্রকারেই ঘটে চলেছে। মণ্ডলী আজকের দিনে তারা জানা উচিত যে আমাদের পা ধোয়ানোর দরকার রয়েছে, কারণ এটা খ্রিস্টের অংশের অংশীদারি, আমি স্বর্গের অংশের অংশীদারি। আমার প্রভু নির্দেশ দিচ্ছে এটা আমি করব, কারণ এটা স্বর্গের অংশের অংশীদারি। কোনো সমস্যা হয়ে গেছে, প্রবলেম রয়েছে, এটা হতেই পারে, কিন্তু সবার নিশ্চয়ই হয় না, কারণ তারা বোঝে না আজকের ধন্য বুধবারটা কি জন্য। তারা চায় না তাদের জীবনে এই বুধবারটা ধন্য হোক, তারা চায় না, কিন্তু তারা চায় সব ইউজ অ্যান্ড থ্রো ম্যাটেরিয়ালস, চায় না ম্যাটেরিয়ালস, সব অর্ডিনারি তৈরি থাকবে, যেন পাটা ডুবিয়ে দিলে, এখন যেমন পা ধোয়া কেন, কেমন পা ধোয়া, পা এখন বড় বড় জায়গায় যাদের পয়সা অনেক রয়েছে পা ধোয়াতে যায়, পাটা ডুবিয়ে দিল, মা এসে করে কামড়ে তার পাটাকে সুন্দর পরিষ্কার করলো। সে 1-2 ঘন্টা বছর রয়েছে, তার মেসেজ হচ্ছে, নানা রকমের পায়ের মেসেজ চলছে, এবং পায়ে সেই কেঁথুয়াকে মাছ তাকে কুকুর কুকুর কামড়াচ্ছে। দেখা যাবে সেখানে 10-15 হাজার টাকা তারা দিয়ে আসবে। যদি কোনোদিন সেলিব্রিটি হোক বুঝতে পারবে, তুমিও সেদিনও তুমি যাবে, আমি পেছনে পেছনে দাঁড়িয়ে পেছনে বসে থাকবো, তুমি তোমার পায়ে কুকুর কুকুর করে মাছটা কামড়াবে, আর খুব সুন্দর, তখন তুমি বলবে খুব সুন্দর লাগছে, তাহলে তোমাকে বারংবার নিয়ে যেতে হবে, তাহলে তুমি সেলিব্রিটি হচ্ছে, এখন বেশি ইনকাম করো, আরও সেলিব্রিটি ছাড়া তো পায়ে। আমার আপনার পা কি হয়েছে, মাঠে কাজ করে পা চিড়ে গেছে, যত্নের অবহেলায়। মাঠে কাজ করার পরে, খালি পায়ে হাঁটার পরে, দিনের পর দিন হাঁটার পরে পায়ের পেছনে সামনে সব কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মানুষের অপ্রয়োজনীয়তা, অপছন্দের জায়গা হয়ে গেছে। কিন্তু প্রভু আমার বলছেন, দেখো তোমার সেটাই আমার পছন্দের, আমি তোমাকে ভালোবাসি, তোমার যে পা দিয়ে তুমি হেঁটে আমার কাছে আসবে, সে পাটাকে পরিষ্কার করার খুব দরকার রয়েছে, তার জন্য আমি নিজে তোমার পাটাকে পরিষ্কার করে দিচ্ছি, যাতে তোমার আসার জায়গাটা কেউ যেন বাধার কারণ হয়। আমি তোমার আসার জায়গায় কেউ বাধার কারণ না হয়। আমি যখন পরিষ্কার করছি তোমার রাস্তা, সেই রাস্তায় কেউ দাঁড়াতে পারে না। তুমি যখন বাধ্য হও, তোমার মধ্যে যেন অহংকার যখন না থাকে, তোমার মধ্যে যখন ভ্রান্ত ধারণা না থাকে, আমি ঈশ্বর সদাপ্রভু যখন তোমার পা ধুয়ে দিতে পারি, আমি তোমার মণ্ডলীকে আজও নির্দেশ দিচ্ছি, তারা কন্টিনিউ যেন করে, তবেই আমার অংশের অংশীদারি। আসি, প্রভুর দয়া চাই। প্রভু এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে বুঝতে শেখাক, কারণ আমরা প্রভুর অংশের, এই একসঙ্গে বলি অংশের, কারণ আমরা প্রভু যে নির্দেশ দিয়েছিলেন পা ধোয়ানোর, আমরা নির্দেশ মান্য করেছি। আমরা বিশ্বাস করি যে প্রভু তিনি আমাকে তার অংশের অংশে দেবেন পৃথিবীতে, এমনকি প্রভুর জিনিসের যে স্বর্গে তিনি রয়েছেন, সেটা যদি ভ্রান্তের স্বর্গ হয়, কেউ যদি বলে তাতেও আমার ঠিক রয়েছে, কারণ এটা সুনিশ্চিত যে তিনি স্বর্গে গেছেন। এটা আমার মুখের কথা নয়, এটা শিষ্যেরা নিজের চোখে দেখেছেন, আমার মুখের কথা নয়। সেদিন যারা দাঁড়িয়েছিলেন সশরীরে তিনি স্বর্গে গেছেন, এটা আমার মুখের কথা নয়, এটা ইতিহাসে বিবৃতি দেওয়া রয়েছে। আজকে যারা আমরা প্রভুদের রয়েছে এই অবাধ্যতা জীবন থেকে সরে আসি, যখন আমরা সুযোগ পাবো, এইরকম কোনো মণ্ডলী যদি সন্মণ্ডলী থাকে, ছুটে যাই প্রভুর কাছে। যদি আজকের এই মতো দিনে আসে, যেন ছুটে যাই পা বাড়িয়ে দিই। আর যদি কোথাও না থাকে, নিজেদের জায়গায় রয়েছে, নিজে আপাতত তুমি সাহায্য করবে যে আমি এখানে আসার উপায় নেই, এখানে কোনো পাস্টার আসছে না, বালক আসছে না, ফাদার আসছে না, আমি এখনই কাজটি করবো।
প্রভু তোমার কাছে নিশ্চয়ই আশীর্বাদ করবে, কারণ তুমি বাধ্য হচ্ছ। এবং ওই অহংকার, তোমার মতো অহংকার থেকে তুমি সরে দাঁড়ানোর চেষ্টা করছো বারংবার, প্রভু তিনি আশীর্বাদ করবে। তাই আমরা, আপনারা যারা তোমরা সকলে মিলে আমরা একসাথে যেন প্রভুর এই বিশেষ নির্দেশকে পালন করি, কারণ তার অংশীদারী হওয়ার যোগ্য হওয়ার চেষ্টা করি বারংবার। 1 নম্বর, যেন আমার মধ্যে ভ্রান্ত ধারণা না থাকে, যেমন যিশু শিষ্যদের মধ্যে ছিল। 2 নম্বর, আমার মধ্যে যেন অহংকার না থাকে, যেমন শিষ্যদের মধ্যে ছিল। 3 নম্বর, আমাদের মধ্যে যেন অবাধ্যতার জীবন থেকে, মানে অহংকার, অবাধ্যতা এবং ভ্রান্ত ধারণা থেকে সরে দাঁড়াই। ঠিক মনে রাখার চেষ্টা করি। একটা অবাধ্যতা, দ্বিতীয় হচ্ছে ভ্রান্ত, আর তৃতীয় হচ্ছে আবার অবাধ্যতা, অহংকার আর ভ্রান্ত। অবাধ্যতা, অহংকার, ভ্রান্ত। মনে রাখি, আমাকে যেন সেটা নিয়ন্ত্রণ না করে, অবাধ্যতা যেন আমাকে নিয়ন্ত্রণ না করে, প্রভুকে যারা বাধ্য হই। অহংকার আমার মধ্যে আমার অর্থ থাকতে পারে, কিন্তু প্রভুর প্রেমে সেই অর্থকে আমার পরিবারকে সাজাবো, আমার মণ্ডলীকে সাজাবো, আমার সমাজকে সাজাবো, আমার জীবনকে গড়ে তুলবো, কারণ প্রভু তার জন্য অর্থ দিয়েছে। আমেন। প্রভু অর্থ দিয়েছে সকলকে সাজিয়ে তোলার জন্য। নিজেকে সাজবে ফার্স্ট, কারণ তুমি যদি সুস্থ থাকো তবে অন্যকে তুমি সুস্থ রাখতে পারবে। তুমি যদি সবাইকে, তুমি সুস্থ নাই, তুমি সবাইকে যদি দিতে থাকো, তাহলে তুমি এমন একটা অসুস্থ পড়ে যাবে, তখন আর তোমার দিকে কেউ দৃষ্টি রাখবে না, কারণ তুমি সুস্থ থাকবে। এটা তোমার মাথায়, আমার মাথায়, আপনাদের মাথায় রাখতে হবে কি, আপনি যখন সেবা করছেন বা দিয়ে যাচ্ছেন, আপনি ফেরত পাবেন না। এইটা ইন্টেনশন যদি করেছেন, আপনি এমন আঘাত পাবেন, সে আঘাতের চোখের জল মুছলেও দুঃখ দূর হবে না। আপনাকে আনকন্ডিশনালি প্রেম করতে হবে, আনকন্ডিশনালি দিয়ে যেতে হবে আপনার পরিবারের আপনজনকে, আপনার পাড়ার প্রতিবেশীকে, আপনার মণ্ডলীকে, আপনার সমাজকে, আপনার দেশকে, যে আপনি কিছুই পাবেন না, খালি দিয়ে যাবেন। কারণ আমার প্রভু দিতে এসছেন না, আপনি দিয়ে যাবেন, কারণ আপনি তার অংশ দেবেন, প্রভু আপনাকে দেবেন। আর এই জগতে যদি আপনি না পান, ঠিক জায়গায় পাবেন, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমরা যারা প্রভুতে রয়েছি, যারা নিশ্চয় জানি অবাধ্যতা থেকে যেন সরে আসি, প্রভুকে বলি, প্রভু আমি তোমার পাতে জীবন যাপন করবো, যেটাই বলবে সেটাই করবো। 1 নম্বর। 2 নম্বর, প্রভু আমি নম্র হব, বিনয় হব, আমার ভেতর থেকে সকল অহংকার, আমার অর্থ রয়েছে, আমি কর্মক্ষম, আমি জ্ঞানী, কিন্তু আমি চাই প্রভু এ সকল যেন আমার জীবনে অহংকার না হয়, কিন্তু তোমার দয়ার প্রেমে যেন আমি নম্র হই, বিনয় হই। আর সকল কালচারাল যে ভ্রান্ত ধারণা, সামাজিক যে ভ্রান্ত ধারণা, ধর্মীয় যে ভ্রান্ত ধারণা, এ সকল ভ্রান্ত ধারণা থেকে যেন বেরিয়ে এসে বলি, প্রভু তুমি আমার হাত ধরো, আমি চিরকাল যতকাল এই পৃথিবীতে থাকবো, যেন তোমার পবিত্র দয়া অনুগ্রহ পেয়ে, তোমার অংশীদারি পেয়ে সারাটি কাল যেন আমি চলতে পারি শেষ দিন পর্যন্ত। তাই আসি প্রভুর কাছে, কোন অংশীদারি এমন যদি থাকে, প্রভুকে বলি আজ থেকে আমি তোমার অংশীদারি করতে চাই। আপনার পরিবারে ফিরে গিয়ে আপনি কি করবেন? আজকে যে পরিবারের লোকেরা আসেননি, তাদের প্রতি আমার আজকে নতুন, আপনি যাবেন রাত্রি যে ভাত খাওয়াবেন, আপনার স্বামী স্ত্রী যেই থাকুক না কেন আসেনি, যেহেতু আপনি ঘরে করবেন মণ্ডলী, তো তুমি যাওনি, তাই আমি জল নিয়ে এসেছি, তোমার পাটা ধুয়ে দিব, যাতে আমিও নম্র হই, আমার ভ্রান্ত ধারণা আমার মন থেকে যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আমি যেন বাধ্যের জীবন যাপন করি। আর যদি পাশে কোনো বিশ্বাস রয়েছে, যদি সে আসতে চায়, আপনি যদি মনে করেন আজকে আসেননি, তাকেও আপনার এই অংশীদারি করে বলবেন আমি আজকে এসেছি, আমি চাই আপনি মণ্ডলীতে আজকে যাননি, তাই আপনার পা ধোয়ানোর জন্য আমার কোমরে ইচ্ছে করেছে। যদি আপনার অনুমতি থাকে তাহলে দয়া করে খুশি হইন, যদি অনুমতি না থাকে আপনি যাবেন না, কারণ তাদের অহংকার গুড়ি মেরে তাকেই আঘাত করবে, তাদের অবাধ্যতা গুড়ি মেরে তাকেই আঘাত করবে, তাদের ভ্রান্ত ধারণা তাকেই আঘাত করবে। তাই আসি, উঠে দাঁড়িয়ে বলি, প্রভু আমি আজ এসেছি তোমার দয়া পেতে, তোমার পবিত্র এই সেবা নিয়ে আমি আজ ধন্য হয়েছি, আজ এই বুধবার আমার জীবনে ধন্য করেছো, আজ আমি একজন ধন্য ব্যক্তি। জন লিখিত সুসমাচার বিশেষ 13 অধ্যায় 17 পদ। এ সকল যখন তোমরা জানো, এ সকল যখন তোমরা জানো, ধন্য তোমরা, ধন্য তোমরা, এ সকল যখন তোমরা জানো, কি সকল? যে তোমরা অবাধ্যতা জীবন যাপন করবে না, বাধ্যের জীবন যাপন করবে, অহংকারী নয়, নম্রভাবে থাকবে, ভ্রান্ত ধারণা তোমাদেরকে যেন না নিয়ে যায়, বরং ঈশ্বরীয় ধারণা নিয়ে থাকবে। পড়ি, ধন্য তোমরা, ধন্য তোমরা যদি এ সকল পালন করো, যদি এ সকল পালন করো। আপনি যদি ধন্য হতে চান, পালন করবেন, আর যদি না করতে চান, আপনি ধন্য না হয় তার বিপরীতে যা হবেন সেটাই করবেন। তাই আজকে আসি, প্রভুর দয়া চাই, প্রভুকে বলি, প্রভু তুমি ধন্য করেছো, এখন আমার হাত ধরো, আমার হাত ধরে আমাকে পাথের জীবন নিয়ে চলো, আমায় হাত ধরে আমাকে অহংকার থেকে চূর্ণ বিচূর্ণ করে নম্রের দিকে নিয়ে চলো, আমার
জাতিগত, আমার দেশগত, আমার যে রকম ধর্মীয়গত যে সকল ধারণা, ভুল ধারণা রয়েছে, সেগুলো থেকে বের করা হয়। আমাকে ধরো, করো তোমার অংশের অংশীদারি।